আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে সন্ধ্যার নাস্তা। এই নাস্তাটা বানাতে মাত্র 1 ফোঁটা তেল লাগে। এই 1 ফোঁটা তেল দিয়ে সব নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো কথা আর বাড়াবো না, চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। ওই কাপেরই আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর মিষ্টির জন্য আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 গ্লাসের মতো গরুর দুধ দিয়ে দিলাম আর একটা ডিম ফাটিয়ে এর ভিতর দিয়ে দিলাম আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। ও এর ভিতর দিয়ে দিলাম আমি 4 চামচ রান্নার তেল। তো সবগুলো উপকরণ আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব। তা ব্লেন্ড আমার হয়ে গেছে। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে ঘনত্বটা। এখন চলে আসলাম চুলায়। এখানে আমি একটা মাটির খাঁজ নিয়েছি, দিয়ে দিলাম তেল। এর ভিতর দিয়ে দিলাম সেই নাস্তার ব্যাটারটা। আপনারা এখানে আফাম প্যান থাকলেও ওটাও বানাতে পারেন। আফাম প্যানটা আমার হাতের কাছে নেই। তো একে একে সবগুলোতে ঢেলে দিচ্ছি। যারা তেলের নাস্তা একদম পছন্দ করেন না, তারা এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। মাত্র 1 ফোঁটা তেলেই সব নাস্তাগুলো বানানো হয়ে যাবে। আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে আমি সবগুলো ব্যাটার আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। এর ভিতরেই আমার নাস্তাগুলো হয়ে যাবে। তো চলে আসলাম 3 থেকে 4 মিনিট পরে। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। চামচ দিয়ে উঠানো যায় খুব সহজেই। দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এটা খালি বা চায়ের সাথে খেতেও ভীষণ মজা। তো একে একে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এখানে অনেকগুলো নাস্তা হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।